বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বন্ধুরা শসা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আজকে মজার একটা মাখা তৈরি করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হিসেবে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে দিচ্ছি শসা কুচি। আপনারা কে কে শসা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পেঁয়াজ, শসা আর কাঁচামরিচ সুন্দর করে একটা মাখা তৈরি করছি। এর এখানে আবার অনেক কিছু দিব, যেমন হচ্ছে সামান্য একটু লবণটা দিতেই হবে, কারণ পেঁয়াজ কুচি, শসা কুচির মধ্যে লবণ না দিলে কি আর হয়? অবশ্যই লবণ ছাড়া কোনো জিনিস স্বাদ পাওয়া যায় না। আর এখানে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর একটু শুকনা মরিচ গুঁড়া, মানে একখানে আছে, সেখানে আমি একখানে গুঁড়া করে রেখেছি। আর অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখে কতটা লোভ লাগছে আপনারা দেখুন। আর এখন দেব অনেকগুলো চানাচুর। এই চানাচুরগুলো দিয়ে আবার শসাগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে আবার দিচ্ছি চানাচুর দিয়ে, তাও ভালো করে আরেকটু মেখে নেব। মনে হচ্ছিল কম হচ্ছে, তখন আবার দিয়েছি। আর এই মাখাটা আপনারা যদি এভাবে একবার খান আপনারা বারবার খেতে চাবেন। এখন আমি এখানে মাখার পরে এখন দিচ্ছি দেশি মুড়ি, এটা বাড়ির ভাজা দেশি মুড়ি। দেশি মুড়িটা দিয়ে ভালো করে একটা মেখে নেব। আর এখানে একটু বিস্কুট পড়ে গিয়েছে, সেটা আবার তুলে রেখেলাম। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা কে কে এভাবে মুড়ি মাখা খেতে পছন্দ করবেন অবশ্যই জানাবেন। এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। এভাবে বিকাল টাইমে যদি এইভাবে মুড়ি মাখা খাওয়া যায় আর সাথে যদি 1 কাপ লাল চা থাকে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।